ইমানের ঘোষণা দেওয়ার পরে এই উকবা ইবনে আবি মুঈতের মক্কার একজন কুখ্যাত বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফের কানে যখন আওয়াজ গেল যে উকবা ইবনে আবি মুঈত কালিমা বলে মুসলমান হয়েছে, উবাই ইবনে খালফ তার বন্ধুকে ডাক দিয়ে বলে, উকবা আমি শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। বলে হ্যাঁ। তুমি কালিমা পড়লে তুমি আমার দিলটাকে টুকরা টুকরা করে দিয়েছো, আমাকে ব্যথায় ভারাক্রান্ত করেছো, বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছো। এই বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই মুহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে দিতে হবে। বন্ধুর কথা শুনে উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী এতটা কষ্ট পেলেন, আঘাতপ্রাপ্ত হলেন। উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলে, উকবা তুমি বড় জঘন্য কাজ করলে, খারাপ কাজ করলে। মক্কার সীমানার বাহিরে যেদিন তুমি যাবে, সেদিন তোমার কল্যাণ বর্ষিত হবে, তোমার দেহ থেকে কল্যাণটা সেই দিন আলাদা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কথা বের হওয়ার পরে পুরা মক্কার মধ্যে কথাটা ছড়িয়ে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে কথা বের হয় তা মিথ্যা হয় না, অমূলক হয় না, অবশ্যই তা বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। এই বিশ্বাসটা কাফিরের মনের মধ্যেও ছিল। আপনারা একটু ভাবেন, এই কথাটা শোনার পরে উকবা ইবনে আবি মুঈত একদিনের জন্য মক্কার বাহিরে যায় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب وأنت مع الذي أحببت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী শিল্পনগরী গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা আব্দুল মজিদ
সড়ক প্রশান্ত কমপ্লেক্স পাইকারি মার্কেট কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বয়স্ক ছাত্রদের কোরআন সবক ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি মুবারক হাফলাতে বয়স্ক ছাত্রদের কোরআন সবক অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের সবক অনুষ্ঠানকে কবুল করুন। প্রশান্ত কমপ্লেক্স পাইকারি মার্কেটের ব্যবসায়ীরা আজকে যে আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আয়োজনকে কবুল করুন, তাদের ব্যবসা বাণিজ্যকে কবুল করুন। আমিন। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আমিন। খুব অল্প সময়ে কথা বলবো আপনাদের সামনে। আজকে যিনি আমাকে এখানে দাওয়াত করেছেন, আমার অত্যন্ত ভালোবাসার পাত্র জনাব আবুল হোসেন, যিনি এই মার্কেটে একজন স্বনামধন্য ব্যবসায়ী। সারা বছর তার সাথে আমার টুকিটাকি যোগাযোগ থাকে আলহামদুলিল্লাহ। যার ভালোবাসার নিসবতে এখানে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস। ছোট্ট করে আমি কিছু কথা বলবো। তিনি আমাকে এখানে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, এই জন্য ভালোবাসার দাবিতেই কিছু কথা বলছি। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে, হাসরের মাঠে আল্লাহ পাক তার সাথেই তার হাসর ঘটাবে। এই হাদিসটি বুখারীর হাদিস। আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে, মানুষ হাসরের মাঠে তার সাথেই থাকবে। এই জন্য পৃথিবীতে আমি কার সাথে চলবো, কার সাথে উঠা বসা করছি, এটা আমাকে এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য কোন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী কোন ব্যক্তির সাথে উঠা বসা করা, চলাফেরা করা, রাজনৈতিক সক্ষতা সৃষ্টি করা সম্পূর্ণ নিজের পায়ে নিজে কুড়াল মারার নামান্তর। কারণ হচ্ছে, যেহেতু যার সাথে আমার মহব্বত, তার সাথেই আমার কিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সব মানুষের সান্নিধ্য গ্রহণ করতে শুধু উদ্বুদ্ধ করেন, তাদেরকে নির্দেশ প্রদান করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের সাথে থাকার ফায়দা হচ্ছে, উদাহরণ এইভাবে বলা যায়, আতর এবং খুশবুর দোকানে গেলে গায়ে আতর না মাখলেও নাকের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি পেশাব পায়খানায় যায়, দুর্গন্ধময় কোন জায়গায় যায়, গায়ের মধ্যে নাপাক না লাগলেও নাকের মধ্যে দুর্গন্ধ আঁচ করা যায়। নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করলে মানুষ নেক কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, নেকের কাজে তার ভালোবাসা সৃষ্টি হয়। ঠিক কিনা? নামাজিদের সাথে চললে মানুষ নামাজি হয়, সুদখোরের সাথে চললে মানুষ সুদখোর হয়, ঘুষখোরের সাথে চললে মানুষ ঘুষখোর হয়, চোরের সাথে চললে মানুষ চুরি করা শেখে, জেনাকারের সঙ্গ নিলে মানুষ জেনার প্রতি উদ্বুদ্ধ হয়, নেশাগ্রস্ত ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তি নেশাগ্রস্ত হয়। ঠিক কিনা? আর সবসময় মনে রাখবেন, বন্ধু সব সময় বন্ধুকে খুশি রাখার চেষ্টা করে। এটা হচ্ছে দুনিয়ার নিজাম। বন্ধু সব সময় তার বন্ধুকে খুশি রাখতে চেষ্টা করে। বন্ধুর কষ্ট হলেও বন্ধু যেন বন্ধুর আচরণে কষ্ট না পায়, সেদিক থেকে প্রত্যেকটা বন্ধু যত্নশীল হওয়ার চেষ্টাই করে থাকে। ঠিক কিনা? এই জন্য মুমিন জীবনে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক হচ্ছেন আমাদের বন্ধু, আমাদের গার্জিয়ান। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন।
ইমানদারের বন্ধু হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হতে যাচ্ছি। শুধু তাই না, আপনারা শুনে অবাক হবেন, যারা এই যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, যারা কষ্ট করে কামাই করছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল কাসিবু হাবিবুল্লাহ, সহজে যারা কামাই করে খায় তারা আল্লাহর দোস্ত। যারা সত্যনিষ্ঠভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেয় না, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, হাদিসের মধ্যে এসেছে সত্যবাদী আমানতদার একনিষ্ঠ ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দীকীনদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ, কত মর্যাদা একজন সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান ব্যবসায়ী। এই জন্য আমরা এই মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক দান করেন। বন্ধুর জন্য কিয়ামতের মাঠে নাজাতের কারণ হবে, আবার বন্ধু মানুষকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার এক কুখ্যাত কাফিরের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। সে অনেক সময় মক্কার লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতো। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার বিশিষ্ট লোকদেরকে তিনি দাওয়াত দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে অংশগ্রহণ করলেন। হুজুরের মনের তামান্না ছিল, ছলে বলে কলে কৌশলে যদি কাফিরটাকে মুসলমান বানানো যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে বসে একটা কন্ডিশন জুড়ে দিলেন। হুজুর বললেন, উকবা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমার দাওয়াতের খানা আমি গ্রহণ করব, আর মুসলমান না হলে খানা আমি গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত ডান বাম তাকিয়ে লক্ষ্য করলেন, অসংখ্য মানুষ তার মেহমান হয়ে বসে আছে। একজন মানুষ যদি না খেয়ে তার বাড়ি থেকে উঠে যায়, এটা তার জন্য লাঞ্ছনা, এটা তার জন্য গঞ্জনা, এটা তার জন্য অপমান। এই অপমান তো মেনে নেওয়া যায় না। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঈমানের ঘোষণা দেওয়ার পর এই উকবা ইবনে আবি মুঈতের মক্কার একজন কুখ্যাত বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফের কানে যখন আওয়াজ গেল যে উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে মুসলমান হয়েছে, উবাই ইবনে খালফ তার বন্ধুকে ডাকতে বলে, উকবা, আমি শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। বলে, হ্যাঁ। তুমি কালিমা পড়লে, তুমি আমার দিলটাকে টুকরা টুকরা করে দিয়েছো, আমাকে ব্যথায় ভারাক্রান্ত করেছো, বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছো। এই বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই মুহাম্মদের মুখের মধ্যে থুথু মেরে দিতে হবে। বন্ধুর কথা শুনে উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুথু মেরে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী এতটা কষ্ট পেলেন, আঘাত প্রাপ্ত হলেন। উকবা ইবনে আবি মুঈতকে ডাকতে বলে, উকবা, তুমি বড় জঘন্য কাজ করলে, খারাপ কাজ করলে। মক্কার সীমানার বাহিরে যেদিন তুমি যাবে, সেদিন তোমার কল্যাণ বর্ষিত হবে, তোমার দেহ থেকে কল্যাণটা সেই দিন আলাদা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথা বের হওয়ার পরে পুরা মক্কার মধ্যে কথাটা ছড়িয়ে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথা বের হয় তা মিথ্যা হয় না, অমূলক হয় না, অবশ্যই তা বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। এই বিশ্বাসটা কাফিরের মনের মধ্যেও ছিল। আপনারা একটু ভাবেন, এই কথাটা শোনার পরে উকবা ইবনে আবি মুঈত একদিনের জন্য মক্কার বাহিরে যায় না, এভাবেই দিন যাপন করতেছিল। আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু এই লোকটা এতদিন পর্যন্ত মক্কার সীমানার ভিতরে ছিল, একদিনের জন্য বাহিরে যায় নাই। রাসূলের কথার প্রতি তার ঈমান ছিল এরকম, মুহাম্মাদের জবান থেকে যা বের হয়েছে তা মিথ্যা হতে পারে না, কারণ এই লোককে 40 বছরে মিথ্যা বলতে শুনে নাই। চিল্লাবেন আল্লাহু আকবার।
কাফেরদের বিশ্বাস ছিল। বদর যুদ্ধে যখন কাফেররা রওনা হয়েছে, ওরা ছিল 1000 সশস্ত্র, আর মুসলমানরা ছিল মাত্র 313 জন নিরস্ত্র। অস্ত্র ছাড়া মুসলমানরা বদর প্রান্তে গেলেন, আর কাফেররা সশস্ত্র 1000 ক্যাডার বাহিনী তারা রওনা হয়েছে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই উকবা ইবনে আবি মুঈত, মক্কার কুখ্যাত কাফের, সে বদর প্রান্তে রওনা হয় না, যায় না। এক এলাকার লোকেরা বলল, তুমি একজন বীর বাহাদুর বীর পুরুষ, যাও না কেন? বলে, না, মক্কার সীমানার বাহিরে আমি যাব না, কারণ মুহাম্মদের কি বলেছে তুমি কি শুনো নাই? মুহাম্মদের জবান থেকে যা বের হয় সেটা মিথ্যা হয় না, আমি যাব না মক্কার বাহিরে। এলাকার লোকেরা বলল, এটা কোনো কথা হলো না? তুমি একজন সাহসী বীর পুরুষ, আর আমরা বললাম 1000, ওরা মাত্র 313 জন। যুদ্ধে যদি ঘটনাক্রমে আমাদের পরাজয় ঘটেই যায়, তোমার যে একটা লাল উট আছে দ্রুতগামী, ওই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে তুমি পালিয়ে চলে আসবে পেছন দিক থেকে। সর্বশেষ এলাকার লোকদের কথায় উদ্বুদ্ধ হয়ে কপাল পোড়া উকবা ইবনে আবি মুঈত বদর প্রান্তে রওনা হয়েছে। আর উবাই ইবনে খালফ, সে কপাল পোড়া দুষ্ট, যার কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে থুতু মেরে দিয়েছে। এই দুজনেই যুদ্ধে গিয়েছে। আল্লাহর নবীর কথার মধ্যে কি সন্দেহ হয়? মক্কা সীমানার বাহির বের হওয়ার পর থেকেই লানত শুরু হবে এদের উপরে। বদর প্রান্তে নিদারুণ ভাবে কাফেরদের পরাজয় ঘটল। এই লোকটা উকবা ইবনে আবি মুঈত যখন দেখল যে আমার তো জান থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই বাস্তবায়ন হবে, নিজের উটের পিঠে সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নিজের রাস্তাকে ভুলাই দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিলেন উকবা ইবনে আবি মুঈতের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপহার দিলেন। একদিক থেকে জাহান্নামের টিকিট নিয়ে গজব নিয়ে দিক থেকে বিদায় হলো, কিন্তু কিয়ামতে এই লোকটার কি অবস্থা হবে এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। কিয়ামতের মাঠে এই জালেম নিজের হাতের চামড়া নিজে কামড়াবে, নিজের হাত নিজে কামড়াবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সাথে পন্থা অবলম্বন করতাম, রাসূলের পথটাই ধরতাম। কি আফসোস আমার, আমি যদি এই রকম জঘন্য লোকটাকে বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরেও এই লোকটা আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। এই ঘটনা থেকে আপনাদের আমার জন্য শিক্ষা হলো, আমরা যে মূল শিক্ষা এখান থেকে গ্রহণ করলাম, জমিনে অসংখ্য লোকেরা বন্ধুকে খুশি করতে গিয়ে অপকর্ম করে, গুনাহের কাজ করে। দেখবেন অনেক লোকদের আলেমের সাথে তার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নাই, আলেমের সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু নেতার খুশির জন্য আলেমদের বিরুদ্ধে মিছিল করার জন্য রাজপথে নেমে যায়। কপাল পোড়া, তার সাথে আলেমের কোনো দুশ্মনী নেই, কিন্তু নেতা খুশি হবে। মৌলবাদী বললে হুজুর খুশি হয়ে যাবে, নেতা খুশি হবে, আমার আইডল খুশি হবে, তাকে খুশি করার জন্য এই লোকটা কপাল পোড়া রাস্তায় নেমেছে। কিন্তু ও জানে না যে লোকটাকে খুশি করার জন্য আমি আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এই লোকটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। উকবা ইবনে আবি মুঈত যেমন ধ্বংস হয়েছে তার বন্ধু উবাই ইবনে খালফের কারণে, এই সমাজের অসংখ্য মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানরা এই সমাজের জাহেল আবু জেহেলের নাতিপুতি নেতাদের কারণে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এগুলা করে কোনো লাভ নাই। সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার সাবধান হয়ে যান, কয়েকটা বিষয়ের অ্যাকশন জমিন থেকেই শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আমি আল্লাহকে এবং আমার রাসূলকে যারা জমিনে কষ্ট দেয় তাদের জন্য অভিশাপ শুধুমাত্র কিয়ামতেই নয়, তাদের জন্য অভিশাপ দুনিয়াতেই শুরু হবে। বাস্তবতা আছে না? কথা বলে এ পর্যন্ত পৃথিবীতে ইসলাম নিয়ে যারা অবমাননার কথা বলেছে তাদের কপালে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত পরিমাণ অভিশাপ, কত পরিমাণ বদদুয়া, কি পরিমাণ লাঞ্ছিত তাদেরকে হতে হয়েছে। এক লোক আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহিকে সব সময় তিতুল হুজুর বলতো। সেই লোকটা করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে দোয়া চাওয়া হলো পত্রিকায়। পত্রিকার দোয়াগুলো আমি পড়লাম অনলাইন খুলে, দেখি কি কি দোয়া দিয়ে রোজা। তার দোয়া পড়ে আমি মনে মনে ভাবলাম, এই লোকটা যদি আইসিইউতে থেকে যদি জানতে পারতো জাতি তাকে এরকম দোয়া দিয়েছে, করোনায় না বললে এই বদদোয়া করতো। কথা কচ্ছে কি? লানাত লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের জন্য লানাত দুনিয়াতে, এদের জন্য লানাত আখিরাতে। আরেকজন কিছুদিন আগে আলেমদেরকে বলেছে খেলা হবে, মাঠে আসো, ডাক দিয়েছে। আলেমরা কিছুই বলে নাই, প্রতিবাদ করেনি, চুপচাপ ছিল। কিন্তু আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকশন নিয়েছেন এই লোকের বিরুদ্ধে। এখন রাস্তায় রাস্তায় জুতার মিছিল হচ্ছে। আমরা কিছু বলি না, আসমান থেকে ফয়সালা। আরেক লোক বলেছে আলেমদেরকে, ঘরে বসে আমরা আলিম বাতাসে শিখেছি, তোমাদেরকে তোমার বাবা মা পিটিয়ে পিটিয়ে আলিম বানিয়েছে, আমাদের চেয়ে বড় মুসলমান হয়েছে। আলেমদেরকে তুচ্ছ করেছে, এক মাসও যেতে হয় নাই, মাত্র এক মাসের ব্যবধানে জাতীয় চোর হিসেবে জাতির সামনে প্রমাণিত। এগুলা হচ্ছে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের উপর লানত দুনিয়াতে, এদের উপর লানত আখিরাতে। আমি আমার ভাষায় বহুবার বলেছি, আলেমদেরকে শত্রু বানায় না, আলেমদেরকে ঢিল মারতে যেও না। সমাজের অভিশপ্ত কুলাঙ্গারেরা অনেকেই বুঝতে চান না, আলেমদেরকে দুশমন বানায়। যারা দুশমন বানায় তারা এরকম জুতার মিছিল খাওয়ার জন্য রেডি থাকে। যদি বলতে হবে ঠিক কিনা? আপন বানান ফুলের মালা পাবেন। এই আলেমদের সাথে আল্লাহ পাক হাসর নসিব করাবেন। উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আমি আল্লাহ আমার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা কত উত্তম বন্ধু, সুবহানাল্লাহ। নবী, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই সমস্ত মানুষ কতই না উত্তম বন্ধু। এরা যাবে জান্নাতে, এদের সাথে আমরাও জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আজকে গোটা আলোচনার মূল মেসেজ হচ্ছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এইজন্য অভিশপ্ত বন্ধুরা মানুষকে জাহান্নামী বানাবে, আর নেককার বন্ধুরা মানুষকে জান্নাতের পথের সাথী হবে, পথিক বানায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার ব্যক্তিদেরকে, উলামায়ে কেরামদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন।